এরকম সুন্দর সূর্যমুখী ফুল পেতে আমরা কি কি ব্যবস্থা নিতে পারি, এটাই কিন্তু আজকে আলোচনার বিষয়। দেখতে পাচ্ছ আমার হাতে আছে সূর্যমুখী গাছের ফুলের বীজ আর কি, যেটা ফুল থেকে পাওয়া কালো কালো যে বীজগুলো, এগুলো কিন্তু ওর বীজ। এইগুলো কিন্তু আমি মাটিতে রোপণ করব। এই প্রসঙ্গে বলি, শীতকালের মাটি আর গরমকালের মাটির মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। শীতকালের মাটিতে কিন্তু বালি মেশাতে হয়, কিন্তু গরমকালের যে গাছ, আমরা গরমকালে যে মাটিতে আর কি গাছ রোপণ করি, সেইটা গরমের জন্য আমরা কিন্তু মাটি রাখবো, বেলে দোআঁশ মাটি রাখবো 1 ভাগ, আর 1 ভাগ রাখবো গোবর সার। এইভাবে কিন্তু মাটিটা তৈরি করব। এবারে এই মাটিতে আমি কিন্তু বীজগুলো পুঁতে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে দেখো সেই বীজ থেকে কটা চারা বেরোয় সেটাই কিন্তু দেখবার। দেখতে পাচ্ছ এই 3টে 4টে মতো বীজ থেকে চারা বেরিয়েছে, পরে আর কি হবে সেটা জানি না। তো তারপর দেখো এই গাছকে আমি কী কী খেতে দেবো। দেখতে পাচ্ছ আস্তে আস্তে বড় হচ্ছে। প্রথম পর্যায়ে কিন্তু আমি দিয়েছি জাস্ট পাতলা করে সর্ষে খোল ভেজানো জল। আমি সমস্ত গরমের গাছেই কিন্তু সেম করেছি, সব গাছেই সর্ষে খোল ভেজানো জল দিয়েছি প্রথম পর্যায়ে। একটু গাছটা বড় হবার পর এই যে দেখছো কুঁড়ি আসছে, এখন দিয়েছি সপ্তাহে 1বার দিয়েছি আমি 10-26-26, আর দেব ব্যালেন্স এনপিকে। প্রথম 1বার দেব 15-15-15 আমি দিয়েছি ব্যালেন্স এনপিকে, সব গাছে দিয়েছি। পাতলা করে দিয়েছি, আমি খুব বেশি দিতে পছন্দ করি না, কেন বেশি দেওয়ার জন্য গাছের অনেক সময় ক্ষতি হয়। আর তার সাথে দিয়েছি অপোজিট আরেকটা, মানে নেক্সট সপ্তাহে দিয়েছি কিন্তু আমি হচ্ছে 10-26-26। এইভাবে গাছগুলো তৈরি করেছি। এই গাছটা দেখো আমি ডিএপি দিতে খুব একটা পছন্দ করি না, একটু শুনে আমি ডিএপি দিয়েছিলাম, ওই গাছটা কিন্তু আমার পুরো নষ্ট হয়ে গেছে। আমি ওই জন্য ডিএপি ব্যবহার করতে পছন্দ করি না, হয়তো আমি পারি না, এরকম কিছু একটা ব্যাপার হবে। যাই হোক, আমি ডিএপি অ্যাভয়েড করি। 10-26-26 সর্ষে খোল এবং 15-15-15 ভরসাতেই আমার গাছ হয়ে উঠেছে সুন্দর হেলদি। তোমরা প্লিজ একটু কমেন্ট করো তোমাদের গাছ কি অবস্থায় আছে আজকে এই গরমের সময়। এই সূর্যমুখী গাছ কে কে বসিয়েছো, কে কী গাছ বসিয়েছো সেটা প্লিজ একটু কমেন্ট করো।